কথাগুলো ছাড়ো, আমাকে আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো মম প্লিজ। নইলে ওই আরোহী আর অনি মিলে আমার লাইফটা পুরো শেষ করে দেবে, জীবনটা বরবাদ করে দেবে। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে উনি এরকম একটা কাজ করতে পারে। ঠাকুরকেও দেখ, তুই কিচ্ছু করিসনি, তোর কোনো দোষ নেই, তবু এত বড় শাস্তি দিচ্ছেন তোকে। আমি এখন কোথায় যাবো, কার কাছে যাবো? অন্যায় না করলে ঠাকুর কখনোই শাস্তি দেবেন না ম্যাডাম। কি হচ্ছে কি এগুলো? হ্যাঁ, কি হচ্ছে এখন? সেজেগুজে এখানে কি নাটক করতে এসছো? ওয়াই আর ইউ হিয়ার? হ্যাঁ, দেখো শান্তি হয়েছে তো, এবার যাও এখান থেকে, প্লিজ প্লিজ যাও। ম্যাডাম চিল, আমার রবীন্দ্রের সাথে কথা বলতে দিন একবার। এই, খবরদার, তুমি আমার ছেলের ধারে কাছে যাবে না। তোমার জন্য আমার ছেলের আজ এই কন্ডিশন, একদম আমার ছেলের ধারে কাছে যাবে না। বেরো এখান থেকে, আউট। শান্ত হন, এটা থানা। সরি অফিসার। ম্যাডাম, যত চিৎকার চেঁচেমেচি, যত রাগ করে বাড়িতে কি করবেন প্লিজ, এখানে না। আমাকে রবীন্দ্রের সাথে একবার কথা বলতে দিন। ওর সাথে কথা না বললে আমি সত্যিটা জানতে পারবো না, আমাকে ছাড়াতে পারবো না তো। বুঝুন একটু প্লিজ। আরে রমিত, তুমি যেটা করেছো সেটা অন্যায় তো বটেই, যার ক্ষমা হয় না। কিন্তু তোমার নামের সাথে রয় চৌধুরী পরিবারের সম্মান জড়িয়ে আছে, আর যে কাজ তুমি করনি তার শাস্তি তুমি পাও, এটাও আমি চাই না রমিত। এই হঠাৎ করে তো ভালো মানুষের ব্যাপারটা কি? হ্যাঁ, ও রাইট, বুঝেছি। ম্যানিপুলেট করতে হবে, অনেক কাছে ভালো মানুষ আসতে হবে তো। এটা হচ্ছে ওর ম্যানিপুলেট করার সিস্টেম। রমিত, আমি জানি তুমি সত্যি কথা বলছো। ওই ছবিটা তুমি নয়, তোমার বন্ধু আকাশ তোমার ল্যাপটপ থেকে ভাইরাল করেছে, আর তাই যে এসেছিল তুমি তার মুখটা ভালো করে দেখেছো? আমি একটা জিনিস দেখেছি, ওর না বাহাতে একটা ট্যাটু ছিল। আমি রমিতের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি আছি। শাহরুখের চেহারায় আপনার মুখ বসিয়ে দেবো। শাহরুখ খান নিজের চেহারা নিজে চিনতে পারবে না। আর এইসব কাজ করে করে না আমি একদম প্রো হয়ে গেছি। কার বডিতে কার মুখ বসাবো সেটা কেউ টেরও পাবে না। এই তো, এই তো তুমি সবটা জেনে গেছো। এই তাহলে প্লিজ হেল্প করো। হ্যাঁ, হেল্প করো, ওকে বার করার জন্য হেল্প করো আমি, প্লিজ। মিসেস রায়চৌধুরী, আপনি এইভাবে? স্যার 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 বলছি, রমিত যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য আমাকে ছদ্মবেশ নিতে হচ্ছে। এই 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 যে আপনাকে প্রমাণ দেখাচ্ছি, দেখুন। এই যে এটা তার প্রমাণ। এই ছবিটা থেকে ওর মুখটা তুলে আমি অন্য ছবিতে বসিয়েছি। फिर तुमने ऐसा किया क्यों? हाँ, ও আমার একটা পার্সোনাল ঝামেলা ছিল। ও আমার একটা বন্ধুকে বিট্রে করেছিল। ওকে শাস্তি দেওয়ার জন্য আমরা প্ল্যান করে এই কাজটা করেছি। অফিসার, আপনি তো সবটা দেখলেন। আমার ছেলেটা কিচ্ছু করেনি, আমার ছেলেটা এরকম খারাপ কাজ করতে পারে না, ও বারবার বলেছে ও নির্দোষ। প্লিজ ওকে একটু হেল্প করুন প্লিজ। স্যার স্যার, আমার মনে হয় এই ছেলেটাকে ইমিডিয়েটলি কালকে অ্যারেস্ট করা উচিত। আর হ্যাঁ, এর সাথে না রমিতের আরেক বন্ধু ওই রাহুল আর মালিক দুজনেই ইনভলভ। আকাশ আমাকে হিন্টও দিয়েছে স্যার। ওকে মিসেস রায়চৌধুরী, এত বড় প্রমাণ যখন আমাদের হাতে আছে তখন কালকেই আমরা ওই ছেলেটাকে পুলিশের হেফাজতে নেব। থ্যাংক ইউ স্যার। রমিত, এবার সত্যি করে বলো তুমি তিতলির সাথে কি করেছো? বিশ্বাস করো আরতি, আমি তিতির সাথে কিচ্ছু করিনি। হ্যাঁ, আমি ওকে নিয়ে পালিয়ে মন্দিরে গিয়ে লুকিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু ওকে টাচ পর্যন্ত করিনি। আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি নিজের দিব্যি, আমি মনের দিব্যি খেয়ে বলছি, আমি ওকে ছুঁইনি। সত্যি বলছি, আমি ছুঁইনি ওকে। তোমার কথাটা যদি সত্যি হয় রমিত, তাহলে তিতলি প্রেগনেন্ট কি করে হলো? রুবান, মিতালি, মিতালি, এই তো তুমি এখানে আছো। বলছি শোনো না, বিয়েটা ছোট্ট করে হয়েছে তো কি হয়েছে? আমাদের তো সব নিয়ম পালন করতে হবে। বিয়েটা ওই উঠোনেই হবে। যাও না, বাইরেটা একটু ঠিকঠাক করে পরিষ্কার করে দাও না। এই তো রুবান। এর আগে না অনেক কাণ্ড বাঁধিয়েছো, এখন বিয়ের আগে মরা কান্না কেঁদে আর কাণ্ড বাঁধাতে হবে না। যদি কোনো কিছু সাহায্য করতে না পারো তাহলে চুপ করে বসে থাকো। বলছি যে তুমি এই জিনিসগুলো আনার টাকা। তুই আবার হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা না, জিনিসগুলো নিয়ে রাখ।
কি হলো? তুমি বললে না তো? তুমি ব্যাগটা নিয়ে ভেতরে রাখো তো, যাও না। কথা বলাচ্ছ কেন? তুমি এই জিনিসগুলো আনার টাকা কোথা থেকে পেলে? আমি দোকানের কাগজ জমা রেখে সুদে টাকা নিয়েছি। হয়েছে শান্তি, এবার যাও আয়োজনগুলো করো। তুমি দোকানের... বললাম তো, তুমি হাঁ করে দাঁড়িয়ে না থেকে এই জিনিসগুলো নিয়ে যাও, হাতে হাতে সাহায্য করো, মেলা কাজ বাকি। কিন্তু বাড়ির দলিলটা, দাদা তো দলিলটা অনিরুদ্ধকে দিয়েছে। হে ভগবান, দাদা তো বলেছে ওই দলিল, ওই প্রপার্টি ওদের নামে করে দেবে। তাহলে কি? বলেছি যখন তখন ঠিক করে দেব। এই যে কাগজপত্র সব তৈরি করে এনেছি, কালকে ওদের সইটা হয়ে গেলেই বাড়িটা ওদের নামে হয়ে যাবে। কিন্তু জ্যাঠান, তুমি এই দলিলটা পেলে কোথা থেকে? অষ্টমঙ্গলার দিন অনিরুদ্ধ এটা আমাকে নিজের হাতে দিয়েছে। কি হয়েছে বাবা বলো? আমাদের তো বিয়েটা হয়েই গেছে, আর সব ঝামেলাঝাটি যা ছিল সেসব তো মিটে গেছে। এটা আমার কাছে রাখা ছিল, আপনি নিন এটা। না না অনিরুদ্ধ, এটা আমি নিতে পারবো না বাবা, আমি পারবো না। কেন বাবা, কেন নিতে পারবেন না আপনি? আমি তো এখন আপনার ছেলে। বাবা আর ছেলের মধ্যে কি দেনা পাওনার সম্পর্ক হয়? এই বাড়িটা আপনাদের ছিল, আপনার আছে, আর চিরকাল আপনাদেরই থাকবে। এই বাড়ি কেউ কোনোদিনও আপনাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আমি কথা দিচ্ছি। কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না, কোনোদিনও না। আপনি নিন এটা। নে, হাঁ করে কি দেখছিস? নে তোর জায়গা মতো রেখে দিস। কি গো, মানে তুমি মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাড়িটা অন্যের নামে করে দেবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? শোনো না, আমি তোমাকে একটা কথা বলি কি, আমার না ওদেরকে ঠিক সুবিধা লাগছে না। একে তো পণ নিচ্ছে, তারপরে ছেলের বিয়ে দেওয়ার জন্য বাড়িটা নিজেদের নামে লিখিয়ে নিচ্ছে। কি গো, আমার খুব ভয় করছে জানো তো। বাবা বাবা বাবা, আমাকে একবার সবটা দিদিয়াকে জানাতে দাও না বাবা। বাবা বিশ্বাস করো, আমি কিছু করিনি বাবা। আমি দিদিয়াকে এক্ষুনি ফোন করছি। না, আরোহীকে কেউ কিচ্ছু জানাবে না। তিতলির বিয়ে হবে আর ওই ছেলের সাথেই হবে। আরোহীকে যদি এই বিয়ের ব্যাপারে আর এই পরিস্থিতির ব্যাপারে কেউ কিচ্ছু জানায়, তাহলে বলে রাখলাম, তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। বাবা যদি মানিকের ইনভলভমেন্ট এই সব কিছুর মধ্যে থেকে থাকে, তার মানে শান্তিমণ্ডলও সবটা জানে। কারণ রাস্তা থেকে তিতলিকে শান্তিমণ্ডল উদ্ধার করে নিয়ে গেছিল। এক্স্যাক্টলি। আর শান্তিকাকে বলা ডাক্তারে কিন্তু তিতলিকে প্রেগনেন্ট বলেছে, সুতরাং হতেই পারে তিতলি প্রেগনেন্ট নয়, ওটাই শান্তির প্ল্যান। ইন দ্যাট কেস শান্তির সঙ্গে ওই ডাক্তারের নিশ্চয়ই কোথাও একটা যোগসাজশ আছে। বাট যদি সেটা জানিও, আমরা প্রমাণ করবো কি করে বলো তো? মিস্টার রয় চৌধুরী, বিষয়ে আমার মনে হয় কালকে সবার আগে রমিতের বন্ধুকে ধরে দিতে হবে, আর তারপর রমিতকে আমরা লক আপ থেকে ছাড়িয়ে আনবো, আর তারপর ডাক্তারটার কাছে যাব। আরোহী মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমরা যদি আবার রমিকে কাল বেরিয়ে আনো, আমি কথা দিচ্ছি তিতলির মান সম্মান রক্ষার দায়িত্ব আমার। আমি আগের মাথায় ওকে যা বলেছি, ওর সঙ্গে যা করেছি, আমি ক্ষমা চেয়ে নেব। আমি সত্যি ক্ষমা চেয়ে নেব, আর ওকে ওর সম্পূর্ণ মর্যাদা ফিরিয়ে দেব। তুমি শুধু আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে এসো মা, ফিরিয়ে নিয়ে এসো রবিকে। ম্যাডাম
প্লিজ কাঁদবেন না ম্যাডাম, আমি আমি সবটা ঠিক করে দেবো, আমি কথা দিচ্ছি। রমিত যদি সত্যি কোনো অন্যায় না করে থাকে, কোনো দোষ না করে থাকে, বিনা দোষে আমি ওকে শাস্তি পেতে দেব না। যাক, অন্তত মামুনি আর তাহলে বিয়েতে বাধা দেবে না। কাল আমিও যাব আপনার সাথে। ওই ছেলেটাকে যতক্ষণে নিজের হাতে দুটো চড় না কষাতে পারছি, আমিও শান্তি পাচ্ছি না। এতক্ষণ তো চলে আসার কথা, টাইম তো হয়েই গেল। अरे व्हाट्सएप ब्रो, कितने देर से वेट कर रहे हो? এই তো এলাম। मेरा काम हो गया ना? হ্যাঁ, ছবি কাট কমপ্লিট। এই নিন, দেখুন। थैंक यू थैंक यू। अरे बाप रे, अरे ये तो बढ़िया है। हाँ, हेर बड़ी थे तार मुख, तार बड़ी थे हेर मुख। जियो ब्रो, जियो, क्या काम किया है, बढ़िया बढ़िया। थैंक यू থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি, এত ভালো তো কাজ করলাম, এই পেমেন্টটা একবার দিলে খুব ভালো হয়। अरे जरूर जरूर, तुम इतना बढ़िया काम किया है तो पेमेंट भी बढ़िया मिलना चाहिए ना। रुक 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 रुक, तो कितना चाहिए तुम्हें ब्रो? যত চাইবেন ততই দেবেন। हाँ बोलो बस तुम। কাজের আগে তো 5 দেবেন বলেছিলেন। এত সুন্দর কাজ করলাম, তাহলে 10,000 দিন। हाँ ठीक है ठीक है ठीक है ठीक है। रुको ब्रो, रुको रुको। কাকে ফোন করছেন আপনি? अरे रुको ब्रो, इनाम चाहिए ना तुम्हें। ও, मिस्टर चौधरी चले आशो, इनाम चाहिए। हाँ हाँ, हो गया, इनाम चाहिए। तो एक काम करते हैं, इनाम जब नाश्ते तो चाय हो जाए। हाँ ठीक है भैया, मस्का लगा के चाय दीजिए तो। हाँ ये लो ब्रो। থ্যাংক ইউ। हाँ वेलकम वेलकम। और এ কি, আপনি এখানে? কি ভেবেছিলিস তুই? কি ভেবেছিলিস তুই? আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিবি আর আমরা কেউ কিচ্ছু টের পাবো না? আমার ভাইকে ভাসাবি, আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না? আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছিস না? তোকে বোঝাচ্ছি আমি, বোঝাচ্ছি। হ্যাঁ, ছবি এডিট করে একটা মেয়ের জীবন নষ্ট করার কথা তুই ভাবলি কি করে? এর শাস্তি তোকে পেতে হবে। আপনি ভুল করে দিন, আমার ক্ষমা করতে ভুলে গেছে। এর শাস্তি কোনো ক্ষমা হবে না, কোনো হবে না। এর শাস্তি তোকে পেতে হবে। অফিসার,